তারা যে মানুষগুলো এখানে চাকরি করছে মানুষদের দুঃখ কষ্টের কথা তারা ভাবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সারা বছর মানুষের ঋণ দেয়, তারা মানুষের সেবা করার কথা বলে, মানুষকে তারা সুখের শান্তিতে রাখবে, এই তাদের কথা। এই কথার প্রেক্ষিতে আজকে প্রধানমন্ত্রী আমরা যখন আমার শ্রমিকের তখন আমি দেশে বৈষম্যহীন একটা ব্যবস্থা কায়েম করতে পারবো না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখানে সরকার হটায় কোনো আন্দোলনে আসিনি, আমরা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি, আমরা গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি। আমরা এসেছি আমাদের দুঃখের কথা জানাতে। আমরা এখানে সমবেত হয়েছি সারা দেশের প্রায় 3500 শ্রমিক আছে যারা গ্রামীণ ব্যাংকের প্রত্যন্ত অঞ্চলে চাকরি করে, এই যে সুদের ব্যবসা করে গ্রামীণ ব্যাংকে লাভবান করে দিচ্ছে, সেই মানুষের কষ্টের কথা এখানে বলতে এসেছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনেছেন আমাদের সভাপতি সাহেব বলেছে আজকে 35 বছর 32 বছর 30 বছর অতিবাহিত হয়, আবার চাকরি স্থায়ীকরণ হয় না। আমি মনে করি এখানেই তো বৈষম্য, আমি মনে করি এখানেই তো দুর্নীতি, আমি মনে করি এখানেই তো শ্রম আইনের লঙ্ঘন। আর তাই এলো বলি আজকে শ্রম আইন বলি আমাদের এই গ্রামীণ ব্যাংক কোনোটারই বাস্তবায়ন করছে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের সকাল 7টায় অফিসে যেতে হয়, কখন বের হবে তার কোনো ঠিক নেই, রাত 10টা 12টায় 1টা বাজে। তাহলে আমাদের এখানে যদি শ্রম আইন প্রতিষ্ঠিত না হয়, এখানে যদি শ্রমিকরা নিষ্কাশিত হয়, তার রাত ঘন্টার কাজের এখানে কোনো বাস্তবায়ন নেই। আমরা আমাদের সংগঠন গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদ এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিন যদি এই বৈষম্য অবসান না হয়, গ্রামীণ ব্যাংকের এই দুর্নীতির যদি অবসান না হয়, সারা দেশে যে 3500 কর্মচারীরা আছে তারা আগামী শনিবার থেকে রাজপথে আসতে বাধ্য হবে। আমরা বলতে চাই আপনারা আমাদেরকে রাজপথে আনবেন না। আমরা বলতে চাই গ্রামীণ ব্যাংকের আজকে বাংলাদেশ ব্যাংক থেকে যে লাইসেন্স পেয়েছেন, বাংলাদেশ ব্যাংকের যে স্বীকৃতি পেয়েছেন, বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী আমাদেরকে খাটাতে হবে। আমাদের 8 ঘন্টার বেশি পরিশ্রম করানো যাবে না। আমরা বলেছি আমরা 7টায় আসতে পারি, 7টা থেকে 8 ঘন্টা হলে কয় ঘন্টা কয়টায় ছুটি হবে সেটা সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকতে হবে। আমরা রাত 12টায় 1টা পর্যন্ত অফিসে থাকি। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, আমাদের একটি প্রচারপত্র দিয়েছি, আমরা সেই প্রচারপত্র আমরা ধরেছি। আজকে যেভাবে আমরা নিষ্পেষিত হচ্ছি,
আমাদের 600 টাকা প্রতিদিন মজুরি দেওয়া হয়। আমরা মনে করি এই দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবেই একটা পরিবার 600 টাকায় চলতে পারে না। এই যে 600 টাকা প্রতিদিন দিচ্ছে, তার বদলতে তারা বাংলাদেশ ব্যাংকের যে রুল সেটা মেনটেন করছে। বাংলাদেশ ব্যাংক থেকে তারা সহযোগিতা পাচ্ছে, বিশ্ববাসীর কাছ থেকে সহযোগিতা পাচ্ছে। অথচ তার ঘরেতে আমরা চাকরি করি, আমাদের কোনো দায় দায়িত্ব তারা নিচ্ছে না। আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের এমন যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে গ্রামীণ ব্যাংকের এই কর্মচারীদের যে দাবি, সেই দাবি মেনে নেওয়ার উদ্যত আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই কর্মসূচি আমরা চলমান রাখবো। আমাদের আজকের এই সভার সভাপতি আগামী দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন। আমরা আমাদের এই গ্রামীণ ব্যাংকের দুর্নীতি অবসান, বৈষম্যের যে অবসান এবং আমাদের চাকরি স্থায়ীকরণের একটা দাবি, সেই দাবিতে সারা দেশে আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম করছি। আপনারা জানেন গত 31 জানুয়ারি এই আমাদের পিছনে জাতীয় প্রেস ক্লাবের হলে আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল। আমরা স্পষ্ট করে বলেছি, সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবিগুলো দেশবাসীর কাছে তুলে ধরেছি। গ্রামীণ ব্যাংক ওই সংবাদ সম্মেলন একটা বন্ধের দিন, শুক্রবার, যেদিন তাদের কাজ থাকে না, যেদিন আমাদেরকে তারা ভাষা দেয় না, সেই শুক্রবারে সংবাদ সম্মেলন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখলাম এই সংবাদ সম্মেলন থেকে ফিরে যাওয়ার পর 30-35 জন শ্রমিককে তারা ছাঁটাই করলো। এই যে 35 জন শ্রমিককে ছাঁটাই করলো, আরো অসংখ্য শ্রমিককে তারা ছাঁটাই করা প্রক্রিয়াতে রাখছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই সমাবেশের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই।